পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আকবর আলীর অল স্টার একাদশের বিপক্ষে নামবে মেহেদী মিরাজের জাতীয় দল। কম্বিনেশন ঠিক করাই প্রধান লক্ষ্য। বাবর ফকরকে বিশ্রাম নয়, সেরা দল নিয়েই আসছে পাকিস্তান। বাংলাদেশকে ছোট করার বিষয়টি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ঘরের মাঠে লাল সবুজই ফেভারিট। ম্যানচেস্টার ইউনাইটেডের বয়স ভিত্তিকে কাজ করা মার্ক কক্সকে নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20-এ শিরোপা ধরে রাখা সম্ভব, বিশ্বাস ইংলিশম্যানের। এবং লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে হারালো 2-1 গোলে। এফএ কাপে উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর আজকের খেলার সময় জানিয়ে দেব আমি সাব্বির মিথুন। বাবর ফকরদের বিশ্রাম নয়, বরং নিজেদের সেরা দলই বাংলাদেশ সিরিজে পাঠাচ্ছে পাকিস্তান, মত ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিনের। তবে হোম কন্ডিশনের কারণে ফেভারিট মানছেন মেহেদী মিরাজদের। ফর্ম না থাকলেও অভিজ্ঞতার কারণে লিটন দাসকে স্কোয়াডে রেখেছে টিম ম্যানেজমেন্ট। পারফরমেন্সের চূড়ান্ত অধপতনের পরেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে লিটন কুমার দাস। এই ফরম্যাটে শেষ 6 ইনিংসের 4টাতেই ডাক, 8 ইনিংসে পৌঁছাতে ব্যর্থ 2 অঙ্কে। তবুও কেন লিটন, এই নিয়ে সমালোচনা আছে। টিম ম্যানেজমেন্টের ভাবনা অবশ্য ভিন্ন। লিটনকে টপ অর্ডারে নয়, বরং মিডল অর্ডারে বিবেচনা করছে নির্বাচক প্যানেল। আশা, ব্যাট প্যাচ কাটিয়ে উঠবেন এই উইকেট কিপার ব্যাটার। আমরা আশা করি যে খুব ভালো খেলবে। ওকে নিয়ে আমাদের যথেষ্ট স্বপ্ন আছে যে মিডল অর্ডারে ও যদি ভালো স্টেবল হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাটিংটা অনেক শক্তিশালী হতে পারে, কারণ ওর মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মাঝখানে দরকার। সো সেদিক থেকেই আমার ধারণা এই সিলেকশনটা হয়েছে, এবং লেটস সি ও কেমন করে। 6 নতুন মুখ নিয়ে দল ঘোষণা করেছে পাকিস্তান। নেই বাবর আজমের মতো অভিজ্ঞ ব্যাটার। তবুও বিসিবি পরিচালকের মত, নিজেদের সম্ভাব্য সেরা স্কোয়াড সাজিয়েছে মেন ইন গ্রিনরা। যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় এগিয়ে রাখছেন মেহেদী মিরাজদের। পাকিস্তান নিশ্চয়ই এমন একটা দল পাঠাবে না যারা কম্পিট করতে পারবে না। এই মুহূর্তে ওদের সেরা দলটাই নিশ্চয়ই ওরা পাঠাচ্ছে। যাদেরকে নির্বাচন করা হয়েছে তারা নিশ্চয়ই যাদেরকে নির্বাচন করা হয়নি তাদের চেয়ে ভালো করবে বলেই পাকিস্তান আশা করে। কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আমাদের থাকবে, যেহেতু আমরা এই উইকেটে খেলতে অভ্যস্ত, পাকিস্তান দল এখানে অভ্যস্ত না। কিছুটা মার্জিনালি আমরা হয়তো একটু এগিয়ে থাকবো। লম্বা সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশ। পাকিস্তান সিরিজকে সামনে রেখে শুক্রবার শুরু হয়েছে ক্যাম্প। সন্ধ্যায় সিরিয়াস মেজাজে চলে প্রায় 3 ঘন্টার অনুশীলন। উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে সৌম্য সাইফকে। 2027 বিশ্বকাপের প্রস্তুতিও শুরু হবে এই পাকিস্তান সিরিজ দিয়ে। অবশ্য সে টুর্নামেন্টে খেলতে হলে আগে র্যাঙ্কিংয়ে উন্নতি আনতে হবে টাইগারদের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে আজ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আকবর আলীর অধিনায়কত্বে বিসিএল অল স্টার একাদশের বিপক্ষে মাঠে নামবে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন জাতীয় দল। ম্যাচ শুরু হবে দুপুর 2:15টায়। এই মুহূর্তে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামিম, সিরিজটাকে সামনে রেখে বাংলাদেশ কিন্তু আজকে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। একটা দলের অধিনায়কত্ব করবেন যে মেহেদী হাসান মিরাজ, যেটা ওয়ানডে অধিনায়ক। এছাড়া আরেকটা যে দল আছে বিসিএল অল স্টার, তারা কিন্তু এবারে বিসিএল যারা পারফরমেন্স ছিলেন তাদের সাথে কিন্তু আসলে মিরাজদের এই ম্যাচ হবে। সেই দলের নেতৃত্বে কিন্তু আকবর আলী আছেন। তো এই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের আসলে শেষ প্রস্তুতির জায়গা, কারণ আমরা জানি যে বাংলাদেশ আসলে টি-20 বিশ্বকাপে খেলতে পারেনি। সেই জায়গা থেকে লম্বা সময় আন্তর্জাতিক ক্রিকেটে একটা বিরতি ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশ একটা আন্তর্জাতিক সিরিজ শুরু করছে। বাংলাদেশের কিন্তু এই সিরিজটা আর কি 2027 বিশ্বকাপের আগে এই সিরিজটা দিয়ে আসলে 27 বিশ্বকাপের প্রস্তুতিটা বাংলাদেশ শুরু করবে, এবং বাংলাদেশের কিন্তু এই সিরিজটাতে ভালো করতে হবে, কারণ এই সিরিজে কিন্তু অনেক ক্রিকেটারের ফর্মে ফেরাটা খুব জরুরি। যেমন আমরা যদি বলি লিটন কুমার দাস কিন্তু ওয়ানডে ক্রিকেটে খুব একটা ভালো ছন্দে নেই। তারপরও তার অভিজ্ঞতার জায়গা থেকে তাকে দলে ফেরানো হয়েছে। তার কিন্তু এখানে নিজেকে প্রমাণ করতে হবে, তাকে আবারও ফর্মে ফিরতে হবে। আমরা যদি বলি সাইফ হাসান, যে সবশেষ ওয়ানডে সিরিজটা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, সেখানে কিন্তু সে দারুণ করেছে, কিন্তু
এই যে সবশেষ বিসিএল হয়েছে, বিসিএল এ কিন্তু সাইফ হাসান নিজেকে খুব একটা মেলে ধরতে পারেনি। তার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রয়েছে এই পাকিস্তান সিরিজ। তো তার আগে আসলে পাকিস্তান সিরিজে বাংলাদেশ কেমন করতে পারে বা তাদের আসলে প্রস্তুতিটা কতটুকু হবে, সেটা কিন্তু এই যে আজকের যে ম্যাচটা রয়েছে এখান থেকে আসলে বাংলাদেশকে নিতে হবে। আমরা যদি বলি যে আসলে আজকের এই ম্যাচটা কিন্তু আজকে বেলা 2:15 থেকে শুরু হবে এবং ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ আসলে খেলবে। আর তাদের পাকিস্তান সিরিজটা রয়েছে, পাকিস্তান সিরিজের জন্য কিন্তু বাংলাদেশকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে, কারণ বাংলাদেশকে কিন্তু মানে এই যে পাকিস্তান সিরিজটা রয়েছে, পাকিস্তান সিরিজের জন্য দেশকে সব ধরনের প্রস্তুতি নিতে হয়, কারণ বাংলাদেশকে কিন্তু মানে এই যে আন্তর্জাতিক যে খরাটা কাটানোর জন্য কিন্তু এই পাকিস্তান পরে কিন্তু এই পাকিস্তান সিরিজ, এবং সেখানে বাংলাদেশকে সব ধরনের প্রস্তুতি নিতে হবে। তো মিরপুর থেকে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ এই ছিল আমার সবশেষ তথ্য। পাকিস্তান সিরিজের প্রস্তুতি ম্যাচ নিয়ে মিরপুর থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তামিম হোসেন। এদিকে টি-20 বিশ্বকাপের সীমিত ওভারের ক্রিকেটে বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। টিম ইন্ডিয়ার হোম গ্রাউন্ডে খেলা হলেও চাপ নিতে চায় না কিউইরা। আহমেদাবাদে নিজেদের চাঙা রাখার চেষ্টায় ব্ল্যাক ক্যাপস বাহিনী। এই হাসিমুখ কি সানডে নাইটের পরও দেখা যাবে? তীর্থের কাকের মতো একটা শিরোপার জন্য অপেক্ষা। আইসিসি ইভেন্টে স্বপ্ন ভেঙেছে বারবার। যুগে যুগে ক্রিকেট বিশ্বকে দুর্দান্ত সব খেলোয়াড় উপহার দিয়েছে দেশটি, কিন্তু অসাধারণ সব পারফরমেন্সের পরও একরকম খালি হাতে ছাড়তে হয়েছে ময়দান। বারবার ঝেড়ে মুছে পরিষ্কার করা শোকেস থেকে গেছে অনেকটা ট্রফি শূন্যই। সে হাহাকার দূর করতে আরও একবার 22 গজে লড়াইয়ে নামছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। 2026 টি-20 বিশ্বকাপে শিরোপার মঞ্চে পৌঁছে গেছে কিউইরা। প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ঘরের মাঠে যারা এক কথায় মহাপরাক্রমশালী, তবে বিগ ফাইনালের আগে নিজেদের চাঙা রাখতে চায় ব্ল্যাক ক্যাপস বাহিনী। আহমেদাবাদে ফুরফুরে মেজাজেই দেখা গেছে মিচেল স্যান্টনার, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেলদের। ফাইনাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বলেই বাড়তি স্বস্তি পাচ্ছে নিউজিল্যান্ড দল। এর আগে 2023 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওই ভেন্যুতেই ভারতের স্বপ্ন ভেঙে শিরোপা উল্লাসে মেতেছিল অস্ট্রেলিয়া। গ্যালারিতে উপস্থিত প্রায় 1.5 লাখ দর্শককে চুপ করিয়ে দিয়েছিল অজিরা। এবার সে কাজটা করতে চাইবে অস্ট্রেলিয়ানদের প্রতিবেশীরা। পাশাপাশি শিরোপা জয়ের বিবেচনায় দু দলের পার্থক্যটা অনেক বেশি হলেও টি-20 বিশ্বকাপে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে নিউজিল্যান্ড। আইসিসির সংক্ষিপ্ত ফরম্যাটের এই আসরে ভারতের বিপক্ষে 3 ম্যাচের 3টিতেই জয় রয়েছে কিউইদের। সবশেষ 2019 থেকে 21 চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ইন্ডিয়ানদের শিরোপার স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছিল ব্ল্যাক ক্যাপরা। নিউজিল্যান্ডবাসীকে সীমিত ওভারের ক্রিকেটে প্রথম শিরোপার স্বপ্ন দেখাচ্ছে স্যান্টনার বাহিনী। 33 বলে সেঞ্চুরি হাঁকানো ফিল অ্যালেন আর টিম সেইফার্ট আছেন ছন্দে। রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসরাও ভরসার নাম। বোলিংয়ে ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনারদের দিকে তাকিয়ে থাকবেন ভক্তরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। বাজে পারফরমেন্সের পরেও ভারতীয় ওপেনার অভিষেক শর্মাকে ফাইনালে বাদ না দেওয়ার পক্ষে সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে শেষ ম্যাচে বাদ দেয়া হলে মানসিকভাবে ভেঙে পড়বেন বাঁহাতি ওপেনার। সমালোচনার মাঝেও অভিষেক শর্মার হয়ে ঢাল হয়ে দাঁড়ালেন ওপেনার স্যাঞ্জু স্যামসনও। ডরবয়হীন মারকাটারি ব্যাটিংয়ের কারণে অল্প সময়ে বিশ্ব ক্রিকেটে সমাদৃত হন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা, যার ব্যাটিংয়ের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বের কিংবদন্তিরা। দুর্দান্ত ব্যাটিং করে আইসিসি টি-20-র ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছেন। তবে এই বিশ্বকাপেই যেন মুদ্রার উল্টো পিঠ দেখে ফেলেছেন অভিষেক শর্মা। যুক্তরাষ্ট্র, পাকিস্তান, নিউজিল্যান্ড এই 3 দেশের সঙ্গে বিশ্বকাপের প্রথম 3 ম্যাচেই শূন্যতে আউট হন অভিষেক। পরে সাউথ আফ্রিকার বিপক্ষে 15 রান আসে তার ব্যাট থেকে। ফর্মে ফেরার আভাস দেন জিম্বাবুয়েকে পেয়ে। 30 বলে 55 রান করেন বাঁহাতি ওপেনার। তবে তার দুর্বলতা বড় দলগুলো ভালোভাবেই টের পেয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে আবারও ব্যর্থ হন। সুপার 8-এর বাঁচা মরার ম্যাচে করেন 10 রান, আর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে উইলো থেকে আসে মাত্র 9 রান।
রেকর্ড করা ম্যাচে ভারত ফাইনাল নিশ্চিত করেছে ঠিকই, তবে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে অভিষেকের অফ ফর্ম। এই বিশ্বকাপে তার উপর প্রত্যাশা ছিল ভালো কিছুর, তবে বরাবরই ব্যর্থ হয়েছেন এই ব্যাটার। রোববারের ফাইনাল সামনে রেখে আলোচনা উঠেছে অভিষেক শর্মাকে একাদশে রাখা হবে কিনা। তাকে নিয়ে সমালোচনা চলমান থাকলেও সাবেক বর্তমানদের পাশে পাচ্ছেন অভিষেক। সাবেক স্পিনার হরভজন সিং বলছেন এই মুহূর্তে উইনিং কম্বিনেশন ভাঙবে না টিম ইন্ডিয়া, আর অভিষেক শর্মাকে বাদও দিতে চাইবে না। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি অভিষেক, অতি প্রত্যাশার কারণেই এমনটা হতে পারে। তবে তাকে বাদ দেওয়া ঠিক হবে না বলে মত তার পাশাপাশি বর্তমান সতীর্থ সঞ্জু স্যামসনকে পাশে পেয়েছেন অভিষেক শর্মা। ফাইনাল ম্যাচটা হবে অভিষেক শর্মার বলে মনে করেন সঞ্জু। তবে এমন বাজে পারফরমেন্সের পরও আইসিসি ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন তিনি। এদিকে রোববারের ফাইনাল সামনে রেখে বেশ কিছু আনুষ্ঠানিকতা হাতে নিয়েছে আইসিসি, যেখানে সঙ্গীত পরিবেশন করবেন পুয়ের্তো রিকোর শিল্পী রিকি মার্টিন, সঙ্গে থাকবেন এক ঝাঁক নৃত্যশিল্পী। বাংলাদেশ সময় সন্ধ্যা 6টা থেকে 7টা পর্যন্ত চলবে অনুষ্ঠান, আর ফাইনাল ম্যাচ শুরু হবে 7:30টায়। এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। প্রস্তুতির জন্য কম সময় থাকলেও জয়ের মানসিকতা নিয়ে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপ খেলতে যেতে চান নবনিযুক্ত কোচ মার্ক কক্স। ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটির বয়সভিত্তিক দলের হয়ে কাজ করা এই কোচ বাংলাদেশের ফুটবল উন্নয়নেও কাজ করতে চান। 2030 ও 2034 বিশ্বকাপের ফুটবলার তৈরি করতে বাংলাদেশে এসেছেন বলে জানান তিনি। চলতি বছর 4টি বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। সাফ ও এশিয়ান কাপ বাছাইয়ে অনূর্ধ্ব 17 ও 20 ক্যাটাগরিতে বাংলাদেশের যুবাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ সামনে রেখে একজন বিদেশি কোচের খোঁজে ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অবশেষে সেই কোচ খুঁজে পেয়েছে বাফুফে। আসন্ন সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের জন্য ইংল্যান্ড থেকে হাই প্রোফাইল কোচ উড়িয়ে এনেছে ফেডারেশন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, স্টোক সিটি ও ওলভারহ্যাম্পটনের বয়সভিত্তিক দল নিয়ে কাজ করা মার্ক কক্সকে কোচ হিসেবে সাফের জন্য নিয়োগ দিয়েছে ফেডারেশন। প্রথম দিনে বাংলাদেশে পা রেখে ছুটে গেছেন কিংস অ্যারেনায়। দেখেছেন বাংলাদেশ ফুটবল লিগের বসুন্ধরা বনাম পিডব্লিউডির ম্যাচ। উয়েফার এ লাইসেন্সধারী এই কোচ সবশেষ কাজ করেছেন পাকিস্তানে। বাফুফের সঙ্গে তার চুক্তি মাত্র 1 মাসের, যা বাড়তে পারে আলোচনা সাপেক্ষে। সময়টা কম হলেও লাল সবুজদের যুবাদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন মার্ক কক্স। এখানে অনেক প্রতিভাবান তরুণ ফুটবলার রয়েছে। আপাতত 1 মাসের চুক্তিতে এসেছি, তবে তা আরও দীর্ঘায়িত হতে পারে। এখানে আমার মূল লক্ষ্য 2030 ও 34 সালের বিশ্বকাপের জন্য খেলোয়াড় তৈরি করা। স্থানীয় কোচ ও ফুটবলারদের মান বাড়াতে চাই। বাংলাদেশকে এমন অবস্থানে নিতে চাই যখন আমাকে আর প্রয়োজন হবে না। মূলত অনূর্ধ্ব 20 দল নিয়ে কাজ করতে বাংলাদেশে এসেছেন মার্ক কক্স। তবে শিষ্যদের পরখ করে নিতে খুব কম সময় হাতে রয়েছে তার। মাত্র 1 সপ্তাহের জন্য দল নিয়ে কাজ করতে পারবেন তিনি। এরপরই বাংলাদেশ দল খেলতে যাবে অনূর্ধ্ব 20 সাফে। সময় স্বল্পতাকে অবশ্য চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন না এই কোচ। আমাদের দলে ভালো খেলোয়াড় আছে, অনুশীলনের জন্য দারুণ সুযোগ সুবিধা আছে। এখনই ফলাফল নিয়ে বড় কথা বলতে চাই না, তবে জয়ের মানসিকতা নিয়েই টুর্নামেন্টে অংশ নিতে চাই। অনূর্ধ্ব 20 সাব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে আগামী 15 মার্চ ঢাকায় শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প। এর 5 দিন পরেই মালদ্বীপ যাবে লাল সবুজের যুবারা। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরও থাকছে। চরম রাজনৈতিক বিভক্তি দিয়েই শুরু হলো শীতকালীন প্যারা অলিম্পিক। রোমিও জুলিয়েটের ভালোবাসার মহাকাব্য চিত্রায়িত হলো ভেরোনায়। অংশ নেননি ইরান। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর, লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট টেবিলের ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে 2-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোস। রাতের আরেক ম্যাচে এফএ কাপে উলভারহ্যাম্পটনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল লিভারপুল। উলভসকে 3-1 গোলে হারিয়েছে অলরেড। লা লিগায় টানা 2 ম্যাচে পয়েন্ট হারানো দলটা প্রতিপক্ষের মাঠে ছিল বেশ নার্ভাস। স্কোয়াডে এক ঝাঁক ইনজুরি, দুশ্চিন্তায় পাগলপাড়া আরবেলোয়া। একাদশে 3 পরিবর্তন নিয়ে মাঠের রিয়াল স্কোয়াড। কিন্তু দেয়ালে পিঠ থেকে গেলে মাদ্রিদিস্তা কতটা ভয়ঙ্কর সেটা তো জানাই আছে সেল্টা ভিগোর।
কিক অফ থেকেই আক্রমণে লস ব্ল্যাঙ্কোস, একের পর এক অ্যাটাক ভিগোর ডি বক্সে। গোল পেতেও সময় লাগেনি খুব একটা। 11 মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর্নল্ডের কর্নার থেকে পাওয়া বলটা ছোট করে পাস দেন আর্দা গুলার। ফার্স্ট টাচেই বল জালে পাঠিয়ে প্রতিপক্ষ শিবিরকে স্তব্ধ করে দেন চুয়ামেনি। আনন্দে ফেটে পড়ে রিয়ালের ডাগ আউট। কিন্তু এই আনন্দ টিকে থাকেনি সফরকারীদের। ম্যাচের 25 মিনিটের সময় আর্নল্ডকে ডস দিয়ে বল রিয়ালের ডি বক্সে পাঠিয়ে দেন উইলিয়ার্ড সুইটবার্গ। বা পায়ের শটে সেল্টা ভিগোকে সমতায় ফেরান ইগলেসিয়াস। মাথায় হাত আরবেলোয়ার। প্রথমার্ধে এরপর আর একটাই শট লক্ষ্যে রাখতে পেরেছিল মাদ্রিদ। বিরতি থেকে ফিরেও সেই পুরানো গল্পের মঞ্চায়ন। আক্রমণে গতি থাকলেও জালের খোঁজ পায়নি মাদ্রিদ ফরোয়ার্ডরা। একের পর এক ব্যর্থতায় আরও একবার পয়েন্ট হারানোর শঙ্কায় অল হোয়াইট। শেষ পর্যন্ত যোগ করা সময়ে ঘুরে যায় ম্যাচের ভাগ্য। বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ এক কিকে রিয়াল মাদ্রিদকে জয়ের আনন্দে ভাসান ফেদে ভালভার্দে। এ জয় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমে দাঁড়ালো 1-এ। রাতের আরেক ম্যাচে ছড়ি ঘুরিয়েছে লিভারপুল। ইপিএলে ছন্দে না থাকলেও এফএ কাপে উঠছে আর্নে স্লট বাহিনী। উলসের বিপক্ষে প্রিমিয়ার লিগে জয় পাওয়ার রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি দুই দল। কিন্তু মলিনেক্স স্টেডিয়ামে সেই পুরনো গল্পের পুনরাবৃত্তি। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কেউ। বিরতি থেকে ফিরতেই অবশ্য ডেডলক ভাঙে লিভারপুল। 51 মিনিটে স্কোর শিটে নাম লেখান রবার্টসন। গোল হজম করে কিছু বুঝে ওঠার আগেই আবারও দৃশ্যপটে অলরেড। এবার গোল করেন মোহাম্মদ সালাহ। 2 গোল খেয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় ওলস। এর মাঝে সুযোগ পেয়ে আরও এক গোল করে লিভারপুল। 74 মিনিটে স্কোরার কার্টিস জোন্স। ম্যাচে বড় জয়ের অপেক্ষায় থাকা আর্নে স্লট বাহিনী গোল হজম করে একদম শেষ মুহূর্তে। অতিরিক্ত সময়ে উলসের হয়ে স্কোর করেন ওয়াং হি চান। এই জয়ে এফএ কাপের শীর্ষ 8-এ উঠে গেল অলরেড। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাকিস্তান সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। আকবর আলীর অল স্টার একাদশের বিপক্ষে নামবে মেহেদী মিরাজের জাতীয় দল। কম্বিনেশন ঠিক করাই প্রধান লক্ষ্য। ম্যানচেস্টার ইউনাইটেডের বয়স ভিত্তিকে কাজ করা মার্ক কক্সকে নিয়ে স্বপ্নবাজ বাংলাদেশ। সাফ অনূর্ধ্ব 20-এ শিরোপা ধরে রাখা সম্ভব, বিশ্বাস ইংলিশম্যানের। লা লিগায় বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমালো রিয়াল মাদ্রিদ। সেল্টা ভিগোকে হারালো 2-1 গোলে। এফএ কাপে উলভসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে লিভারপুল। এই ছিল খেলার সময়ের পর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন কামরুজ্জামান মামুন। সাব্বির, ধন্যবাদ আপনাকে। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।